আমি রোজাদারকে বলছি, ও রোজাদার, যদি আমার সন্তুষ্টির জন্য তুই আমার আশিক আর ইশক মোহাব্বত নিয়ে রোজা রাখতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি আমার, আমি আল্লাহ হয়ে যাব তোমার। আমি যদি তোমার হয়ে যাই, তোমার কোনো চিন্তা নাই, হাসরের ময়দান আমি তোমাকে বিনা হিসাবে জান্নাতের দরওয়াজায় দিয়ে দিব। এত বড় তাকওয়াওয়ালা আবু বকর সারা রাত নামাজে কান্নার আওয়াজ। ওই মালিকের আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব, এই ভয়ে আবু বকরের কান্নার আওয়াজ। হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর। আম্মা জান আয়েশার সামনে নবী কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে। হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, ওদিকে সূর্যের গরম মাথার উপরে চলে আসবে, জাহান্নামের আওয়াজ। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের গলায় শিকলটা লাগায় পেছনে ধরে রাখো। ধরিয়াও রাখতে পারবে না। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ পাক নবীকে খুশি করার জন্য বলবেন, নবী কাঁদবেন না, আমি আপনাকে খুশি করব, বেজার করব না। আল্লাহ একটু কুদরতি ভাবে পানি দিয়া ফেরেশতাকে বলবে, এটা ওই জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে ছিটায় দাও মাত্র পেছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, হে মালিক, এই পানিটা কি জমজমের পানি না কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানি আমার আদরের নবীর উম্মতের চোখের পানি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, আল্লাহর কাছে তওবা করে নাও।